ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, কৃষক বিদ্রোহ ও উপজাতি অভ্যুত্থান, কৃষক বিদ্রোহ ও উপজাতি অভ্যুত্থান মুভমেন্টস ফ্রম বিলো, সন্ন্যাসী বিদ্রোহ 1763 খ্রিস্টাব্দ 1763 খ্রিস্টাব্দ ঢাকা, চুয়ার বিদ্রোহ 1799 খ্রিস্টাব্দ পশ্চিমবঙ্গ, ভিল বিদ্রোহ 1819 খ্রিস্টাব্দ এবং 1825 খ্রিস্টাব্দ পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, খাসিয়া বিদ্রোহ 1829 টু 33 খ্রিস্টাব্দ আসাম ও মেঘালয় নেতা তীর্থ সিং ও বাদবানি, কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দ ছোটনাগপুর অঞ্চল, নেতা বুদ্ধ ভগত ও জোয়া ভগত, সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দ রাজমহল পাহাড়, নেতা সিধু কানু চাঁদ ও ভৈরব চার ভাই, মুন্ডা বিদ্রোহ বা উলুগুলান বিদ্রোহ 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ ঝাড়খণ্ড বিহার, নেতা বিরসা মুন্ডা, রামসি বিদ্রোহ 1822 থেকে 29, নেতা দাদা সাহেব ফাড়কে, মহারাষ্ট্রের রবিনহুড, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, মোপলা বিদ্রোহ, ফার্স্ট এথনিক রেবেলিয়ন প্রথম জাতিগত বিদ্রোহ, কেরল 1921 সাল, পাবনা বিদ্রোহ 1872 টু 76, পূর্ববঙ্গের পাবনা জেলার বাংলাদেশের পাবনা জেলা, ফরাজি বিদ্রোহ ফরাজি মুভমেন্ট আন্দোলনের নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ, ফরিদপুর জেলার মাদারীপুরে বাড়ি। হাজি শরীয়তুল্লাহ ইংরেজ অধিকৃত ভারতবর্ষকে দার উল হার্ব অর্থাৎ শত্রুর দেশ বলে অভিহিত করেন এবং ঘোষণা করেন যে এই দেশ ধর্মপ্রাণ মুসলমানদের বসবাসের পক্ষে অযোগ্য। ফরাজি শব্দের উৎপত্তি আরবি ফার্জ শব্দ থেকে, যার অর্থ ঈশ্বরের সেনানায়ক। শরীয়ত-উল্লাহর পুত্র মুহাম্মদ মহসিন দুদু মিয়া নামেও পরিচিত ছিলেন। দুদু মিয়া ফরাজি খিলাফাতন্ত্র নামে একটি সংগঠন গড়ে তোলেন। 1860 খ্রিস্টাব্দে দুদু মিয়ার মৃত্যু ঘটে। দুদু মিয়ার মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র নোয়া মিয়া ও তার পরবর্তীতে সৈয়দ আল দিন আহমদ ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন। এই সংগঠনের সর্বোচ্চ পদে থাকতেন ওস্তাদ দুদু মিয়ার প্রধান কার্যালয় বাহাদুরপুর। ফরাজি আন্দোলন মূলত পূর্ববঙ্গে সীমাবদ্ধ ছিল। ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি মুভমেন্ট, ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। আরবে আব্দুল ওয়াহাব প্রতিষ্ঠিত সম্প্রদায় ওয়াহাবি নামে পরিচিত ছিল। আরবে আব্দুল ওয়াহাব এরা ছিল প্রতিষ্ঠিত সম্প্রদায় যারা ওয়াহাবি নামে পরিচিত ছিল। ভারতে এই আন্দোলন শুরু করেন শাহ আলী উল্লাহ এবং তার পুত্র হাজিজ। বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন মীর নিসার আলী বা তিতুমির। তিতুমিরের আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বারাসাত, তাই এই বিদ্রোহ ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামেও পরিচিত। নীলকর সাহেব ডেভিস ও অত্যাচারী জমিদার কৃষ্ণদেব রায় ছিল। তার বিরুদ্ধে তিনি বাঁশের কেল্লা গঠন করেন। বাদুড়িয়ার কাছে নারকেল বেড়িয়াতে তিনি তৈরি করেছিলেন বাঁশের কেল্লা, যা বেন্টিঙ্ক 1831 সালে কর্নেল স্কুয়ার্টের নেতৃত্বে ভেঙে দেন এবং তিতুমির মারা যান। ভারতে ওয়াহাবি আন্দোলনের যথার্থ প্রতিষ্ঠাতা ছিলেন রায়বরেলির সৈয়দ আহমেদ। তিনি আব্দুল আজিজের শিষ্য ছিলেন। ভারতকে তিনি দারুল হার্ব থেকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন। বালাকোটের যুদ্ধে তিনি শিখদের কাছে পরাস্ত হন 1831 সালে। ওয়াহাবি আন্দোলনের কেন্দ্রস্থল সিথানা। কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দ 1831 থেকে 32 সালে ছোটনাগপুরের কোলরা ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কোল বিদ্রোহের নেতা বুদ্ধ ভগত, জোয়া ভগত, সৈমুন্ডা, বিন্দ্রাই মাংকি। 1832 সালে ইংরেজ বাহিনী এই বিদ্রোহ নির্মমভাবে দমন করেন। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56 বা হুল বিদ্রোহ, সান্থাল রেবেলিয়ন और সান্থাল হুল। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানহুর নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল সিধু ও কানহুর নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল ভাগনাডিহির মাঠে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার দাবি করে। 1855 সালের 30 জুন 1855 সালে কোম্পানি শাসনের অবসান ঘোষণা করে নিজেরা সুবারাজত্বের কথা ঘোষণা করেন।
অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিধু ও কানহুর অন্য দুই ভাই চাঁদ ও ভৈরব। তাছাড়া ছিলেন কালো প্রামাণিক, ডোমন মাঝি, বারসিং মাঝি, গোক্কো প্রমুখ। সাঁওতাল বিদ্রোহের প্রতীক শালগাছ। সাঁওতালরা বহিরাগত মহাজন, নীলকর ও ইংরেজদের দিকু বলে ডাকত। দামিনী কহি কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশ এই অঞ্চলের অন্তর্গত ছিল। কৃষক বিদ্রোহ বাংলা ও দাক্ষিণাত্য। নীল চাষ, নীল বিদ্রোহ, নীল রিভল্ট 1859 to 60। নীল চাষ শুরু হয় 1777 সালে। বাংলাদেশের দুই বোনার নামে এক ফরাসি বণিক প্রথম নীল চাষ শুরু করেন। ভারতে প্রথম নীল কারখানা গড়ে তোলেন কার্ল ব্ল্যাম 1892 সালে কৃত্রিম উপায়ে নীল উৎপাদন শুরু হয়। নীল করেন নিজের কেনা জমিতে ক্ষেত মজুরদের দ্বারা। চাষকে বলা হতো নিজ আবাদি বা এলাকা চাষ। নিজ আবাদি বা এলাকা চাষ। রায়ত বা চাষিকে সামান্য পরিমাণ দাদন অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে রায়তের জমিতেই নীল চাষকে বলা হয় বে এলাকা বা রায়তি বা দাদনী চাষ। নীলকর সাহেবদের সুবিধার্থে 1830 খ্রিস্টাব্দে রেগুলেশন 5 পঞ্চম আইন নামে একটি আইন পাস হয়। এই আইন অনুসারে দাদন নিয়ে নীল চাষ না করলে চাষিদের কয়েদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো। বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে এবং শেষ হয় 1860 সালে। নীল বিদ্রোহের নেতা বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস নদিয়া জেলার চৌগাছায় নেতৃত্ব দিয়েছিলেন। বাংলার টাইটেলার জমিদার বাংলার নানা সাহেব রাম রতন মল্লিক রায় নড়াইল। জমিদার বাংলার নানা সাহেব ছিলেন রামরতন মল্লিক রায় নড়াইল। রফিক মন্ডল মালদহ। নীল বিদ্রোহের প্রথম শহীদ বিশ্বনাথ সর্দার, তিনি ছিলেন বাংলার রবিনহুড। ইংরেজরা বলতেন বিশে ডাকাত। মার্সম্যান সম্পাদিত সমাচার দর্পণের মাধ্যমে নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা প্রথম তুলে ধরা হয়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা ধারাবাহিকভাবে বর্ণিত হয়। নাট্যকার দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকের মাধ্যমে নীলকরদের অত্যাচার তুলে ধরেন। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন, কিন্তু বইটি প্রকাশিত হয় রেভারেন্ড জেমস লং সাহেবের নামে। নীলকররা মানহানির মামলা করলে রেভারেন্ড লং মাইকেল মধুসূদনের নাম গোপন রেখে নিজেই সমস্ত দায়িত্ব নেন। এজন্য লং সাহেবকে 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা করা হয়। জমিদার কালীপ্রসন্ন লং সাহেবের জরিমানার টাকা দিয়ে দেন। ডালস ফ্রিয়ার বই দ্য রেনেসাঁস ইন ইন্ডিয়া থেকে জানা যায় দীনবন্ধু মিত্র রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে পরিচালনা করতেন। যশোর ও নদিয়াকে নীল জেলা বলা হতো। নীল কমিশন 1860 সাল। ব্রিটিশদের বিরুদ্ধে গণতন্ত্রের মাধ্যমে নীল বিদ্রোহ ছিল প্রথম সংগঠিত সফল বিপ্লব। 1830 সালে উইলিয়াম বেন্টিং পঞ্চম আইন ও সপ্তম আইন প্রবর্তন করে নীল চাষীদের দুর্দশা মোচনের চেষ্টা করেছিলেন। অষ্টম আইন দ্বারা নীল চুক্তি রদ। 1868 সালে জন পিন্টার গ্রান্ট একাদশ আইন পাস করে নীল বিদ্রোহ দমন করেন। অন্যান্য নেতা পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায়, সুন্দরবনের রহিমউল্লাহ, বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ সরকার ও বিশ্বনাথ সর্দার, খুলনার কাদের মোল্লা, ঔরঙ্গাবাদের মোরাদা বিশ্বাস ও সৌহার্দ বিশ্বাস। নীল বিদ্রোহের যুধিষ্ঠির বাহিনী বল্লম ও তলোয়ার নিয়ে যুদ্ধ করত। নীল বিদ্রোহে যুক্ত পত্রিকা সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী, হিন্দু পেট্রিয়ট। দাক্ষিণাত্য বিদ্রোহ 1875 খ্রিস্টাব্দ। মহাজন কালুরান হিংসাশ্রয়ী ঘটনার সূত্রপাত ঘটান। 1875 সালের 12ই মে পুনা জেলার সুপা গ্রামে কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব দেশমুখ। 1875 সালের জুন মাসে মহারাষ্ট্রের পুনে, সুপা গ্রাম, সাতারা ও নাগ জেলার কৃষকগণ মহাজনদের বিরুদ্ধে দাক্ষিণাত্য বিদ্রোহ শুরু করেন। পরবর্তীকালে আহমদনগরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে।
এই আন্দোলন ছিল প্রশাসনের তরফ থেকে কৃষকদের জমি অধিগ্রহণ, উচ্চ রাজস্ব নির্ধারণ ও মহাজনদের শোষণের বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহ। প্রথমে কৃষকরা নিজেরাই আন্দোলন শুরু করলেও পরবর্তীকালে পুনা সার্বজনিক সভা বিচারপতি এম.জি. রানারের নেতৃত্বে প্রতিষ্ঠাতা এই আন্দোলন সমর্থন করেন। দাক্ষিণাত্য বিদ্রোহ 1875 খ্রিস্টাব্দে, কৃষক বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন 1876 খ্রিস্টাব্দে, ডেকান রাইটস কমিশন 1867, দাক্ষিণাত্য কৃষি সাহায্য আইন, ডেকান এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট 1879 आई थिंक, उपजाति और आदिवासी ও কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, স্থান বঙ্গদেশ ও বিহার, সূচনা হয় ঢাকা থেকে, সময়কাল 1863 থেকে 1800, নেতৃত্ব মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী শাহ, পরাগল শাহ, অনুপ নারায়ণ, নুরুল মোহাম্মদ, পীতাম্বর শ্রীনিবাস অংশ নিয়েছিলেন। গিরি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ও মাদারি সম্প্রদায়ভুক্ত ফকিরগণ এই বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ। চুয়াড় বিদ্রোহ মেদিনীপুর জেলার জঙ্গলমহল 1799 থেকে 1800 খ্রিস্টাব্দ, ঘাটশিলার জমিদার তথা ধলভূমের রাজা জগন্নাথ সিংহ জঙ্গলমহল এই বসবাসকারী চুয়াড়রা কৃষিকাজ, পশু পাখি শিকার করত। অনেকে মেদিনীপুরের বাণী শিরোমণির পাইক ছিল। বারাণসী বিদ্রোহ উত্তরপ্রদেশের অন্তর্গত বারাণসী 1781, চৈত সিং অযোধ্যার নবাবের অধীনস্থ বারাণসীর জায়গিরদার চৈত সিং এর বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহ। অর্থলোভী ব্রিটিশ সরকার চৈত সিংকে বন্দী করে অর্থ সম্পদ কুক্ষিগত করতে থাকে এবং বিদ্রোহ দমনের জন্য প্রচুর সেনা নিয়োগ করে। রংপুর বিদ্রোহ, রংপুর পরগনা, পূর্ব বাংলা 1783, নুরুল উদ্দিন ও দয়ারাম শীল ইজারাদার দেবী সিং এর বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহ। পলিগার বিদ্রোহ বা খুর্দা বিদ্রোহ দক্ষিণ ভারতের বেলারি, কুড়াপ্পা, উত্তর আরকট, কুরনুল, অনন্তপুর, তিরুনেলভেলি 1783 খ্রিস্টাব্দ। পান্ডেয়ম কাট্টাবোম্মান ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সংগঠিত পলিগার নামক উপজাতি কৃষকদের বিদ্রোহ। পাইক বিদ্রোহ ওড়িশা 1817, বিদ্যাধর মহাপাত্র জমিদার শ্রেণীর রক্ষক ও অস্ত্রবাহক রূপে কর্মরত কৃষক পরিবারের সদস্যদের এদের পাইক বলা হতো। এদের দ্বারা সংগঠিত বিদ্রোহ ছিল পাইক বিদ্রোহ। ফরাজি আন্দোলন বাংলা 1820 থেকে 1860, হাজী শরীয়তুল্লাহ তার মৃত্যুর পর দুদু মিয়া। আন্দোলনের লক্ষ্য ছিল মুসলিম সমাজের সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন, ইসলামের সংস্কার সাধন। ওয়াহাবি আন্দোলন উত্তরপ্রদেশ, বাংলা, বিহার 1823 থেকে 1885, ওয়াহাবি আন্দোলন 1823 থেকে 1885, উত্তরপ্রদেশের রায়বরেলি সৈয়দ আহমেদ বলভি। বাংলা তিতুমির মীর নিসার আলী। হিন্দুরা অংশগ্রহণ করলেও সংখ্যাগুরু বিদ্রোহীরা ছিলেন মুসলিম। দিল্লির মুসলিম সন্ত শাহ অলিউল্লাহ ভারতে এই আন্দোলনের সূচনা করেন। বারাসতের নিকট বাদুড়িয়া থানার অন্তর্গত নারকেলবেড়িয়া গ্রামে তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করে ইংরেজ বাহিনী লর্ড বেন্টিং এর নির্দেশে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে যুদ্ধে তিতুমির নিহত হন। পাগলাপন্থীদের বিদ্রোহ পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর পরগনা 1824, ফকির করিম শাহের পুত্র টিপু এই সশস্ত্র বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। রাজবংশী, হাজং, হাত্রি ও দালু উপজাতির লোক এবং মুসলিম কৃষক সম্প্রদায়। ভার্সিল বিদ্রোহ মহারাষ্ট্রের দহনু ও ডমবর্গা তালুক 1945, দালভি ও গোদাবরী পারুলেকর
বেকার শ্রম বা ভেট প্রথার বিরোধিতা করা ও মজুরি বৃদ্ধি করা। কোল বিদ্রোহ, রাঁচি জেলা 1832। বুদ্ধ ভগত, জওয়া ভগত, বিন্দ্রাই মাঙ্কি, মুসুই মুন্ডা। কোম্পানির খাজনা বৃদ্ধি ও অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত এই আদিবাসী বিদ্রোহকে নিষ্ঠুরভাবে দমন করে ব্রিটিশ পুলিশ বাহিনী ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল পরগনা 1855। সিধু কানু প্রায় 23,000 বিদ্রোহীকে হত্যা করে। ইংরেজরা 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে বিদ্রোহ দমন করে। খেরওয়ারি হুল, নীল বিদ্রোহ, বাংলা 1859 থেকে 1860। দিনু মণ্ডল, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। নীলকর সাহেবদের বিরুদ্ধে সংগঠিত নীল চাষীদের বিদ্রোহ। কুকা বিদ্রোহ, পাঞ্জাব 1872। গুরু রাম সিংহ ও ভগৎ জওহর মাল শিখ সম্প্রদায়ের শুদ্ধিকরণের জন্য আন্দোলন।